শ্রীগুরুর শ্রীপাদ পদ্ম হৃৎপদ্মে করে আরাধ্য শুদ্ধ চিত্তে প্রণতি জানাই। সাধুগুরু বৈষ্ণব হেরি আর যত পুরুষ নারী আমার ভক্তিপূর্ণ প্রণাম গ্রহণ করিবেন সবাই। শ্যামল একটু দেখতো মনরে একবার হরি বল, এ নাম দুর্বলের বল, নাম বিনে কি আছে বল এ ভব সংসারে। যে জন করে হরি চিনতে, হরি করে তার চিনতে, অন্তে জীবকে নিয়ে যায় সে ভব সিন্ধু পারে। তাই বলি মন রসনা তেজে বিষয় বাসনা, কেলে সোনার উপাসনা করো সার। ওই যে হরি দীনবন্ধু পাইলে তার কৃপা বিন্দু, ভব সিন্ধু সেদিন হবি পার। মনশিক্ষা করে শেষ বক্তব্য করিব পেশ, সবিশেষ সবার মধ্যে জানাই নিবেদন। অগ্রদূত সঙ্গের কবি গান, এসেছি আমরা সবাস্থান। অসীম নির্মল এই দুইজন। নির্মল সরকার যিনি স্বনাম বর্জন করিয়া তিনি ইদানি গান্ধারী নাম করিয়া গ্রহণ, আমাকে কৃষ্ণের ভূমিকায় দিয়ে তার মনের ব্যথা বেদনা নিয়ে কয়েকখানা প্রশ্নপত্র করেছে উত্থাপন। আমরা কেন চারণ কবি? আমরা আঁকি নিত্য ছন্দের ছবি। এই ছন্দ সবই মুখস্থ কিন্তু নয়। এটা নয় মুখস্থ থাকে না আমাদের পকেটস্থ, এটা সাব্যস্ত হয় মা ভগবানীর করুণায়। এটাও একটা শক্তি বটে, দাঁড়িয়ে বলি কাব্যের হাটে। আর ছন্দ কুসুম যখন ফোটে মানুষ আশ্চর্য হয়ে যায়। কবিরাজা বলে যে এটা পাওয়া যায় না স্কুল আর কলেজে, ব্যক্তিগত নলেজে উদ্ভাবনী শক্তির সাহায্যে উদ্ভাবিত হয়। আপনারা রাখলে 1 লক্ষ, আমরা দাঁড়াই সভা কক্ষ, ধরিয়া যার যার পক্ষ বক্তব্য রাখতে পারি সুনিশ্চয়। এইবার আমি অসীম নামটি করে নাশ, দাঁড়াইলাম সভা পাশ। আজ হব কৃষ্ণ পিতবাস, প্রথম প্রণাম করি গোবিন্দের ডাঙা পায়। হে কৃষ্ণ প্রাণ গোবিন্দ, তুমি যোগাইও সব আনন্দ। আমি তো মানুষ খুবই মন্দ, একমাত্র তোমার করুণায় গেয়ে বেড়াই কবি গান। তোমার আশিস করো দান, যেন এই মুখ দিয়ে আজ তোমার কথা হয়। আমি তার উপরে দিলাম ভার, তারে করলাম কর্ণধার। কাব্য সিন্ধু হব পার, অন্তরের একান্ত আকিঞ্চন। অসীম নামটি পরিহরি, শ্রীকৃষ্ণ নামটি ধরি। এই যে মাতা গান্ধারী, তার প্রশ্নের উত্তর দেবার কারণে প্রথম প্রশ্ন করলো মোরে, আমার শতপুত্র গেছে মোরে। আমি মশাল হাতে করে কুরুক্ষেত্র সমরে দিলাম দর্শন। তুমি কৃষ্ণ নীল দলে আমার এই দুঃখের সময় হাসি দিলে কেন, তা করো বিশ্লেষণ। মা একটা কথা বলি, আমি একটা কথা বলি তব ঠাই, মূলত আমি হাসি নাই। মহাকালের হর্ষধ্বনি তুমি করেছ শ্রবণ। কাল আছে 3 প্রকার, কাণ্ড বড় চমৎকার। আপনারা সাবজেক্টে করেছেন অধ্যয়ন। বাংলায় কি বলে? অতীতকাল, বর্তমান কাল আর ভবিষ্যৎকাল বলে, তাই তো? একে ইংলিশে কি বলে? টেন্স, তাই তো? ওমা কথা বলো না মা। আমরা যখন বর্তমান কালে আসি, কর্ম করে হই খুশি, কিন্তু খারাপ কর্মে যে আমার হতে পারে ফাঁসি ভবিষ্যতে, এ চিন্তা করি না অনেকজন। ভবিষ্যৎ চিন্তা করে জ্ঞানীরা কাজ করে, যে এই কর্মের পরিণতি কি হতে পারে। একটা মানুষ সে কুকর্ম করিতে পারে না কখনো। কেন? আজকে যদি আমার স্ত্রীকে ত্যাগ করে যাই আমি অন্য কারো স্ত্রীর ঘরে, ধরা যদি পড়িয়ে যাই, মা বাবার মুখেও চুনকালি পড়ো, আমার জীবনটাও গেল, মার খেয়ে মরে যাবো রে ভাই। শান্তিং কোম্পানির মুগুর মার্কা ধোলাই সালসা। এই পরিণতি যদি চিন্তা করে, ঢুকতে পারবে আর এক ঘরে? কায়দা আছে। যখন এই ভবিষ্যতের কথা ভুলে যায়, ক্ষণিকের সুখের তরে মানুষ অপকর্ম করে, ওই কর্মফল তার ভবিষ্যতে পেতে হয়।
এই জন্যে বলছি 3 প্রকার আছে টেন্স, কালের নির্ণয়। পাস্ট, প্রেজেন্ট, ফিউচার তার পরিচয়। পাস্টেতে অতীতকাল হয়ে গেছে যাহা, প্রেজেন্টেতে বর্তমান ভুলো না কোথা। ফিউচারে ভবিষ্যৎ আগামীতে হবে, টেন্সের বিবরণেই জেনে রেখো সবে। প্রত্যেক টেন্সের ফর্ম আছে 4টি প্রকার, ভুলিলে বিপদ ভারী এদেরই আকার। ইনডিফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট সরি, পারফেক্ট কন্টিনিউয়াস নিয়ে 4 প্রকার ধরি। 3 গুণে 4 কত কি হলো ভাবিয়া, টেন্সের 12 ফর্ম শেখো মন দিয়া। খালি শিখলি হবে না, ওটা খাইয়া হজম করতে হবে। এত সোজা না, পড়িয়ে শুনিয়ে ভালো চাকরি পাইয়ে গেলাম আর অপকম্বের দপা সারলাম, তাহলে হবে না। তাহলে বর্তমান যদি কুকর্ম করি, ভবিষ্যতে কখনো ধরা পড়লে হাতে ডুরি। ভবিষ্যৎ চিন্তা করে কর্ম করিও পালন। আমা আজকে মহাকাল তোমাকে দেখে তার মুখে হাসি কি কারণ? ওই জায়গা বসলে মায়েদের অসুবিধা হবে বাবা, একটা চেয়ার এনে বসেন এই কর্নারটাতে। হ্যাঁ, আপনি কে আর অসুবিধা করবেন? মা না, ওরা বুঝে না। আপনি একটা বুদ্ধিমান মানুষ না? এই যে দেখছেন, আমার ঠাকুর দাদা একটা কথা বলে গেছিল, এই এমন জায়গা বসবি না কেউ বলে ওঠো ওঠো, আর এমন কথা কবি না কেউ বলে রুঠো রুঠো। এই জন্য জীবনে আমি লেডিস সিটে কোনোদিনও বসি নেই, ফাঁকা থাকলেও বলবো না। ঠাকুর দাদার কথা আমি মান্য করে চলি। বসিয়ে থাকলাম, ফাঁকা পাই, একজন হঠাৎ এসে ওঠেন, কি ব্যাকুল বুঝেছেন? কথা বলতে বলতে খাটিয়ে গেল উনি, কিন্তু ভবিষ্যতে এই যে হতে পারে ভাবে নাই। হরিবল হরিবল। দেখেছেন, একেবারে আমার কথা হচ্ছে একেবারে দর্শন মাফিক কথা, পরিষ্কার। এর মধ্যে প্রত্যেকটা কথার মধ্যে ফিলোসফি আছে। আমি যা পরিবেশন করি আপনাদের কাছে আগেই বলেছি, বিশ্ব মানবের কল্যাণ নিহিত যদি না থাকে, ধর্ম কথা বলা যায় না তাকে। যে ধর্মে গণ্ডিবদ্ধ চিন্তাধারা শিখায়, যে ধর্মে বিশেষ একটা সম্প্রদায়ের উন্নতির কথা কয়, তা কখনো ধর্ম নয়। যে ধর্মে বিশ্ব মানবের সকলের শান্তির বার্তা দেয়, তাই হচ্ছে প্রকৃত ধর্ম। বুঝতে হবে সেই ধর্মের মর্ম। বুঝেছেন কি বলছি? তাহলে যে কথা বলতে যাই, মহাকাল হাসলো কেন শোনেন তাই। যেদিন ওনার পুত্র দুর্যোধন দুঃশাসনকে আদেশ দেয়, দ্রৌপদীর কেশ আকর্ষণ করে ধরে নিয়ে আয়, ওকে উলঙ্ঘিনী করে রাজসভার ভিতরে আমার উরু পরে দেব আসন। ভ্রাতৃবধূ, ভ্রাতৃবধূকে একটা রাজা পারে খোলা সবার ভিতরে উলঙ্ঘিনী করে তার উরু পরে বসাতে। আদেশ পেয়ে দুঃশাসন দ্রৌপদীকে ধরিতে যখন করিল গমন, দ্রৌপদী ভয়ার্ত মন দৌড়ে তখন গান্ধারীর দরজাতে যায়। কাটাকাটি করে ভাসিয়ে দিয়ে রাখিল রে, তখন ঠুস হয়ে পড়লো দরজার পরে, বাঁচাও বাঁচাও শাশুড়ি মা, বাঁচাও আমায়, তুমিও নারী আমিও নারী, আমি তোমার কাছে যদি আশ্রয় পাই তবে বাঁচতে পারি। ও গান্ধারী, সেদিন তুমি কি করেছিলে? দরজাটা বন্ধ করে দিলে আর খিল আটকাইয়ে খিল খিল করে হেসেছিলে। সেদিনই ভেবেছিলে তাই তুমি শতপুত্রের মাতা, এমন ভাগ্য আর কে পাবে কোথা? হ্যাঁ, রাজমাতা। সেদিন বোঝনি ভবিষ্যতের কথা, দ্রৌপদীর দিকে একটু তুমি না দিয়ে নয়ন খিলখিল করে হেসেছিলে। মহাকাল তাই লিখিয়া রাখিলে, আজ যে তোমার বুকে দুঃখের আগুন জ্বলে, অপরের দুঃখের সময় হাসি দিলে কেমন লাগে, কি ব্যথা জাগে। আজ মহাকাল তোমার দুঃখের সময় সেই হাসি দিয়ে বুঝায় তোমার পুরো ভাগে। অনেকে পাশার খেয়ে পড়ে গেলে একজন হাসে না, হে পড়ে গেছে পড়ে গেছে, ওই ডেরে ঠেলা দিয়ে ফেলাই দিতে হয় সেই সময়। এবার হাস, খারাপ কথা করছে না তো নাকি? আপনাকে ভালো লাগতেছে? বাহ বাবা, তাহলে আমারও ভালো ঠেকতেছে। তাহলে আমি বললাম প্রাণ কানাই, আমি কিন্তু হাসি নাই, এই হাসি মহাকাল দিল সুনিশ্চয়। তুমি অপরের দুঃখে হেসেছিলে,
কত দুঃখ লেগেছিল তার দেলে, এইটা বুঝাবে বলে আজকে মরে গেছে তোমার 100 ছেলে, মহাকাল এসে তাইতে হাসে, আমি এই দোষে দোষী নই কানাই। গেল প্রথম প্রশ্নের জবাব শেষ। এবার দ্বিতীয় জবাবের করি পরিবেশ। বলে তুমি বলো ঋষিকেশ, মানুষ মেরে কিবা ধর্ম হয়? না, মানুষ মেরে কোনোদিন ধর্ম হওয়া সম্ভব নয়। কিন্তু এ কথাটাও একটু ভালো করে বোঝা দরকার আছে মহাশয়। কি? হাঁসের বাচ্চা হাঁস হয়, গরুর বাচ্চা গরু হয়, কুকুরের বাচ্চা কুকুর হয়, সব মানুষের বাচ্চাই কিন্তু মানুষ নয়। দেখতে মানুষ হতে পারে কিন্তু পশুত্ব জানোয়ারত্ব থাকে তার ভিতরে। তাই যদি না হতো তাহলে আরজি করে এইভাবে ওই ডাক্তারদের মারে। ওরাও তো মানুষ, মানুষ না নাকি? ওরা কি ওই অন্য জায়গার থেকে রাগ পোষাইছে নাকি? নাকি কি বোঝা যাচ্ছে নাকি? সব মানুষই মানুষ নয়, মানুষ মেরে ধর্ম নাহি হয়, কিন্তু সব মানুষই মানুষ নয়। প্রকৃতপক্ষে মানুষ কারে কয়? আমি এক কথাই বলছি, যার নিজের মানে নিজের হুঁশ থাকে সব সময়। আমার আছে মানুষের একটা মান, আমি মানুষ, মানুষ করে পাঠিয়েছে শেষ কৃষ্ণ ভগবান বা যে হোক, যারে যে মানুষ, আমি মানুষ। এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জীব বলে আমার পরিচয়। সর্বশ্রেষ্ঠ জীব কেন? কারণ এই মানুষের মধ্যে দিয়েই ঈশ্বরের শক্তির বিকাশ ঘটে। কত প্রেম, কত জ্ঞান, কত বিজ্ঞান, কত ভালোবাসা, কত রস, সবই মানুষের মধ্যে দিয়েই প্রকাশ পায়। একটা পেঁপে দিয়ে কি কিভাবে খাওয়া যায়? একটা কাক বোঝে? কাক পেঁপে পাকিয়ে যায়, একটু টক দিয়ে খায়। আমরা কাঁচা পেঁপে রান্না করে খাই, তারপরে পেঁপে দিয়ে আবার চাটনি বানাই, কত খাই তাই না? কত রকমের রসের বাহার মানুষ ছাড়া কেউ পারবে? আর কি বসে শোনেনি জানি দল, যার নাম আঙুর ফল। ওই আঙুর ফল পাকলে পরে পাখি পক্ষ খেতে পারে, সেও তো উঠতে পারে না, এই জন্য কয় গ্রাফস আর সাওয়ার, ঠিক তো? কিন্তু ওই আঙুর দিয়ে কি কি তৈরি করে খাওয়া যায়। ওই আঙুর শুকাইয়েই কিন্তু কিসমিস বানায়, কত খায় না, কুচু কুচু। এই যে হাসিয়ে পড়ে, আমার তো আসিয়ে পড়ে। তাহলে সেই মানুষ রূপে চুপে চুপে ধরাধামে করেছি আমি জন্মগ্রহণ। ঠিক রাখবো আমার মান। যখন থাকে কারো হুঁশ আর এই জ্ঞান, তাকে আমি মানুষ বলে প্রণাম করি ভাই। আর যদি সঠিক ডিউটি করে, আমি মানুষ বলি তারে। এই যুগের সবচাইতে অভিশাপ হচ্ছে বৃদ্ধাশ্রম। যে মাতা পিতার গর্ভে আমরা জন্ম নিলাম, সেই মাতা পিতাকে যখন আমরা বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিলাম, তাহলে আমি মানুষ থাকলাম? কত বড় বেঈমান আমি! মায়ের 4, বাবার 4, গুরুর দিয়ে 10, 18 মোকাবের তত্ত্বে ফেরে মহারস। মাতৃস্তন ও সুধা আমি করেছিলাম পান, ছিলাম মায়ের গর্ভাধারে। মা আমাকে প্রসব করে কত স্নেহ প্রীতি ভালোবাসা করেছিল না। ভিজিয়েছি মায়ের কোল প্রস্রাব করে, কত বিষ্ঠা ত্যাগ করেছি মায়ের কোলের ভিতরে। মা তো আমাকে করেনি, প্রত্যাখ্যান করেছে। আপনি আমার কথা লবেন, কোন ঘোষের কাছ থেকে দুধ জোগান নেবেন, মাস হলে ওই ঘোষ আসবে চলে, টাকাটা দেবেন। মায়ের দুধ দিয়ে এত খাওয়া খাইয়া কিছু চাইছে? মা চাইছে? তাহলে সেই মাতা পিতার প্রাণে ব্যথা দাও কেন? মানুষ নাকি তারা? মানুষ অত সহজ নয়। এই শ্যামল গেলে কোথায়? মানুষ শব্দ বলতে গেলে অনেক কিছু আসে চলে। এক কথায় সঠিক ডিউটি পালন করিলে সেই মানুষ হয়।
এই জন্য ঠাকুর ভবা পাগলা যিনি এক কথায় শ্বেত পাথরে লিখে গেছেন, তিনি ডিউটি করলে বিউটি বাড়ে। ডিউটি করলে কি বাড়ে? জোরে বলো, ডিউটি করলে কি বাড়ে? বিউটি বাড়ে। একটু বাড়িতে চিন্তা করবেন যার যার অন্তরে, সত্যি সত্যি খাঁটি ডিউটি করা মানুষ কয়জন মেলে সরাসরি? হ্যাঁ, কোমল গা লাগিয়ে দাও। হ্যাঁ হ্যাঁ, খোলা মেলে নেই, প্রেশারটা দাও। কে বলে ভারতবর্ষে নেই কোনো গাধা? দাদা নেই কোনো গাধা। কে বলে ভারতবর্ষে নেই কোনো গাধা? দাদা নেই কোনো গাধা। ভারতবর্ষে নেই কোনো গাধা, দাদা নেই কোনো গাধা। মা বাবাকে দেয় না খেতে, বউয়ের কথায় নাচে, এমন গাধায় সংসারে অনেক অনেক আছে দাদা। মা বাবাকে দেয় না খেতে, বউয়ের কথায় নাচে, এমন গাধায় সংসারে অনেক অনেক আছে দাদা। একটু ভালো করে তাকালেই, ভালো করে তাকালেই কাটবে চোখের বাধা। কে বলে ভারতবর্ষে নেই কোনো গাধা? দাদা নেই কোনো গাধা। কে বলে ভারতবর্ষে নেই কোনো গাধা? দাদা নেই কোনো গাধা। দেখুন, এখনো জলে জাল ফেললে মাছ বাঁধে, বনে খুঁজিয়ে জন্তু জানোয়ার পশু মেরে, কিন্তু মানুষের মধ্যে সত্যিকারের মানুষ খুঁজে পাওয়া কঠিন। সাধু হওয়ার দরকার নাই, আমরা যদি সবাই একটু মানুষ হতে পারতাম না, তাহলে পৃথিবী স্বর্গ হয়ে যেত। খালি একটু মানুষ হতে। মানুষ না হয়ে যখন সাধু হয়ে যায়, ধরা পড়ে জেলখানায় ধরে নেয়। নেয় নাই রাম রহিম দেব, নেয় নাই আসানন্দ দেব, মানুষই হয় নাই, সাধু হয়ে গেছে। জলে পাবে মাসের সন্ধান, পশু বনে গিয়া মানুষের মধ্যে মানুষ পাবে খুঁজিয়া। সনাতনী কোন শাস্ত্র, বেদ, ব্রাহ্মণ, পুরাণ, গীতা, ভাগবত, মহাভারত, উপনিষদ, আমি চ্যালেঞ্জ করে বলছি, কোন জায়গায় শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত একদম শেষ হরিলীলামৃত, কোন জায়গায় যদি আপনি ভগবান উবাচ কিংবা কোন ঋষি উবাচ কোথাও পান যে আমরা শুধু হিন্দুদের রক্ষা করবার জন্য আসিয়াছি, আমাকে যে সাজা দেবেন আমি সেই সাজা দেব, কোথাও নেই। বিশ্ব মানবের কল্যাণের কথা যদি থেকে থাকে, আছে সনাতনী শাস্ত্রের মধ্যে। আমি বলতে চাই না অন্য কারো নিন্দা আমি করব না, কিন্তু কি আছে সব আমি জানি।
দেখো জলে পাবে মাছের সংখ্যা, পশু মনে দিয়া মানুষের মধ্যে মানুষ পাবে কি খুঁজিয়া। আছে মানুষের মুখোশ পরা, মানুষের মুখোশ পরা অমানুষের গাদা। হাঙর কুম্ভীর নদী ছেড়ে এখন লোকালয়ে ভাসে, বন্ধু দেশে কেউ আছে চারিপাশে। হাঙর কুম্ভীর এখন নদীতে নাই, মানুষের মনের মধ্যেই হাঙর কুম্ভীর খাবে রে। হাঙর কুম্ভীর নদী ছেড়ে লোকালয়ে ভাসে, বন্ধু দেশে কেউ আছে চারিপাশে। একটু ভালো করে তাকালেই লাগবে চোখে ভাবা। প্রশ্ন ছিল মানুষ মেরে গো কিবা ধর্ম হয়? আমি বললাম মানুষ মেরে ধর্ম হওয়া সম্ভব নয়, কিন্তু কুরুক্ষেত্রে যারা মরে গেছে গো এর মধ্যে আছে বিভিন্ন কারণগুলো ব্যাখ্যা করে বলতেছি এখন। কেউ মরেছে কর্মফলে, কেউ মরেছে অভিশাপ, এমন কর্ম করেছে। যেমন গান্ধারীর ছেলে দুর্যোধন, অগ্নিজ গরলশ্চৈব শস্ত্রপাণি ধনাপহ বিপিত ভার্যা হরশ্চৈব সরয়েব আপতাই। যদি কোনো মানুষকে আগুন দিয়ে পুড়িয়ে মেরে ফেলে বা পোড়াবার জন্য ঘরে আগুন দিয়ে দেয়, কোনো কারণে সে বেঁচে যায়, তাহলে তার বিচারে কি হয়? দুর্যোধন তাই করেছে। পঞ্চ পাণ্ডবদের মারবার জন্য যত গৃহ করেছিল, যত গৃহ কাকে বলে জেনে নেওয়া ভালো। মোমের ঘর, মোম এক পাশে একটু আগুন লাগিয়ে দিলে দাব দাব করে সারা ঘর আগুনে ভরে যাবে, ওরা পুড়ে ছাই হয়ে যাবে। গান্ধারী, তোমার কাছে আমি প্রশ্ন করি, কি দোষে ছিল ওরা? ভাই পঞ্চজন, ওদের আগুন দিয়ে মারিতে চাইল কি কারণ? একমাত্র শ্রীকৃষ্ণ সহায় ছিল বলে গো ওরা বেঁচে গেল। বদন ভরে সবাই একবার হরি হরি। গরলশ্চৈব, গরল শব্দের অর্থ বিষ। তোমার মনে নাই গান্ধারী, দুর্যোধনকে দিলে পরামর্শ। দুর্যোধন ভীমকে নিমন্ত্রণ করে আনিস, পায়েস পিঠে লাড়ু তৈরি করে গো তাতে বিষ মিশায়ে খাওয়াবো। বাড়ি এনে বিষ খাওয়াইয়ে ওটারে মারিব। এই গান্ধারী নিজে। ভীম তো একটু পেটুক না, খেতে ভালোবাসে, খালি পেটুক না, কিন্তু ভীম অসম্ভব কৃষ্ণ ভক্তি ছিল, ভীষণ ভীষণ। কথাটা চলে এলো যখন বলে ফেলি, আপনাদের ভালো লাগছে তো? কুন্তী যখন 5 ছেলেকে খেতে দিত না, একটু সুন্দর করে আগে যেত কাকে? যুধিষ্ঠির, বড় ছেলে তো। ভীম আজকে ভাবলো
পরে খাইয়ে জুত হয় না। প্রথম রান্না করা, হ্যাঁ, সব গামলা ভরা, একটা সর সর ভাব থাকে, কায়দা আলাদা হয় না। খাওয়ার আগে আর দরবারে শেষ। ভীমসেন মনে মনে ভাবে, মায়ের কাছে যাব, আজকে গিয়ে সবার আগে আমি সেই খাবো। মা, কিরে ভীম, ভীষণ খিদে পেয়েছে মা, আমাকে আগে খেতে দাও না। এত খিদে গেছে, তোর বড়দাদাকে এখন দিতে পারিনি? ও মা, দাও না। যুধিষ্ঠির শুনে বলছে, মা কি, ওকে আগে আজকে দিয়ে দেবো মা, ও চাইছে যখন, আমি অখুশি। যখন আগে খেতে দিয়েছে, 5 জনের খাবার ক্লিয়ার করে খাইয়ে ফেলেছে। যা যা রান্না হয়েছিল কিছু তো আর নাই। এইবার কি খাবে বলুন বাকি 4 ভাই? কেমন খেয়ে ফেলেছে, কেবল শুনে হাসতেছে। এইবার মা ওকে বকাবকি করছে, তোর মতো পেটু কান্না, কাজটা ভাই একসঙ্গে খাবি তোরা, আর কাজটা ভাইয়ের খাবার করেছিস। ভীম বলছে, মা আমাকে তুমি খাওয়ার কথা দিচ্ছ না, আমি তো পোকলা করে বেঁধে রেখে দেই মা, আমার খিদে হয়, খিদে লেগেছিল, আমি খিদের জ্বালায় খেয়ে নয় ফেলেছি। তুমি মা হয়ে এরকম বলবে? তোমাকে আরো বলতে হতো না, হায় রে আমার ভীম, তাই তো প্রতিদিন ওর পেটটা ভরে। তুমি আমাকে এইভাবে বলতে পারবে? কেঁদে ফেলেছি। মা যদি খাবার ফোটা দেয় তাহলে কিন্তু খুব ব্যথা লাগে না, ঠিক না? বলো, বলে তুই খাওয়া ছাড়া কি পারিস? কি পারিস? বলে তুমি যা বলবে আমি তাই পারবো। দাও তোমার চাচা। পারবি? পারবি? তাহলে কোনোদিন তোকে আমি আর খোটা দেবো না, সব দিন তোকে আগে খেতে দেবো। বলো কি করতে? বলে কিছুক্ষণের মধ্যে কৃষ্ণকে আমার সামনে হাজির করতে হবে। কৃষ্ণ তখন দ্বারকা, আর ওরা আছে হস্তিনাপুর। কি সর্বনাশী ব্যাপার, দুটো রাজ্যই তো আলাদা। বলে মা কতক্ষণের মধ্যে আনতে? বলে 1 ঘন্টার মধ্যে। অনেক সময় হয়ে গেল, অত সময় লাগবে না, আমি কৃষ্ণকে এখানে হাজির করে দেব। যুধিষ্ঠির নকুল সহদেব অর্জুন এসে বলছো, মা তুমি কি আরম্ভ করেছো? পাগলাটা রেখে পাচ্ছ না, সব খেয়ে ফেললো কেন? ও বলছে আমি যা বলবো তাই করে নেবে। ঠিক আছে, ঠিক আছে। হাতে গদাটা নিল, বিশাল গদা, ভীমের গদা। ও সবাই নিশ্চয়ই করতে পারবে না, মারাত্মক গদা। গদাটা হাতে নিয়ে ঊর্ধ্ব দিকে আঁখি দিয়ে বলে গদা 3টে পাক দিয়ে একদম ঊর্ধ্ব দিকে ছুড়ে দিয়েছে। ঠিক ওই গদার সোজা, যে সোজা গদা পড়বে ওই গদা দাঁড়ায়।
সবাই তো হাউতে সরে যা, সরে যা, ওই যে কথা মাথায় করলি মারা যাবে। ঠিক যখন মাথার কাছে কাছে এসেছে, শ্রীকৃষ্ণ এসে খপ করে গদা ধরে সামনে দাঁড়িয়ে বলছে ভীমকে, এটা না করলে হতো না? তোমাকে আমি মরতে দিতে পারি যে একবার কৃষ্ণ বলে ডাক দে, তুই চোখের জলে ভেসে কৃষ্ণ মদন সমুদ্র করে দে। আমি যে বলেছি আমার ভক্তের বিনাশ হয় না, এরা কেউ জানে না গোপনে গোপনে তুমি আমাকে কত ভালোবাসো। এই ভক্ত সেই ভীমকে মারবার জন্য এই গান্ধারী ওনার ছেলে দুর্যোধনকে দিয়ে নিমন্ত্রণ করে নিয়ে এসে পায়েস পিঠে লাড়ু তৈরি করে ভীমকে বিষ মিশিয়ে খেতে দিয়েছে। তীব্র বিষ, মরো। তার ছেলে মরবে না। ভীমসেন বিশ্বাস করে খাবারগুলো খেলো। আস্তে আস্তে বিষক্রিয়া আরম্ভ হইল। বিষক্রিয়ায় ধরে পড়ল গো ওরে শালা গান্ধারী ডেকে বলে, দুর্যোধনের বেটা, এ দুর্যোধন, মা কথা শোন, এই ঘরে মরে গেলে না আসামি হয়ে যাবো আমরা। কি করবো? ওকে পা ধরে টানতে টানতে নিয়ে ওই নদীর জলের মধ্যে ফেলে দিয়ে আয়। তাহলে সবাই ভাববে ও তো পেটু বেশি করে খেয়েছিল, গায়ে জ্বালা উঠেছিল, স্নান করতে গিয়ে মারা গেছে জল খেয়ে। পা ধরে টেনে একটু বুঝিয়ে দিও, নদীর জলের মধ্যে যখন ফেলে দিয়েছে ওখানে অসংখ্য সর্প ছিল। দংশন করলো গায়ে, বিষে বিষের অগ্নি হলো বিষক্ষয়। শ্রীকৃষ্ণ সহায় থাকিলে গো ওরে এমনি ভাবে বাঁচে। ভীমের মধ্যে অটুট কৃষ্ণ ভক্তি আছে। তুমি জবাব দিতে পারবে কেন? কি দোষ করেছিল ভীম? এটাকে তুমি বিষ খাইয়ে মারবার জন্য বাড়িতে নিমন্ত্রণ করে বিষ খাইয়ে। অগ্নিত করণশ্চৈব শস্ত্র পানি ধনাপহ বৃত্ত ভাগ্যাহরশ্চৈব সরৈব আততায়ী। মামাইমা, আমার কাছে পিয়াই নাই, ভক্তি নাই, একমাত্র ভক্তির কাছে আমি ধরা পড়েছি। কৃষ্ণ দ্বারা প্রেমানন্দে উলুধ্বনি হরিধ্বনি করস। ভক্তির বাধ্য বাবার রাজ্য আমার নাইক পক্ষ পক্ষাপক্ষ। ভক্ত ভক্তির দ্বারাই বেঁধে রাখে কৃষ্ণ কমলা। ভক্তি যা ভগবান তাই। তোমার ছেলের মতো শৃঙ্খল কে আছে বলো? আমি নিজে গন্ডগোল মিটাবার জন্য নিজে গিয়ে তোমার ছেলের কাছে বলেছিলাম, ব্যয় মশাই 5খানা গ্রাম দিলে পাণ্ডুর 5টা ছেলে, তাহলে গন্ডগোলটা মিটে যায়, যুদ্ধ হয় না। ইন্দ্রপ্রস্থ তিলপ্রস্থ মাকুন্দ বারুণাবত দেহিমে চক্তারং গ্রামং পঞ্চমে হস্তিন। তোমার ছেলে আমাকে দড়ি নিয়ে বাঁধিবারে চায়, বলে একে বেঁধে নিয়ে তাড়াতাড়ি ফেলো জেলখানায়। আমাকে জেলখানায় ফেলে দেবে? দড়ি নিয়ে এসেছিল, বাঁধতে তো পারিনি। অনন্ত কৃষ্ণমূর্তি দেখে দুর্যোধন
কোন কৃষ্ণকে করিবে বন্ধন, যেটা ধরতে যায় ওইটা আর কৃষ্ণের গাইবে, তবু বলদ বোঝে না কোন কৃষ্ণ তেলে শোনা, এসে গ্রাম চায় 5 খানা। কে বলছে আমার পক্ষপাতিত্ব নাই? আমার পক্ষপাতিত্ব আছে। যেটা যেটা হি ধর্মস্য জ্ঞানীর ভবতি ভারত অভ্যুত্থানম ধর্মস্য তদাত্মানম সিয়াম্যহম পরিত্রাণায় সাধুনাং পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতাং। এই যে পক্ষ, আমি সাধুর পক্ষে আর দুষ্কৃতির বিপক্ষে। পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতাং ধর্ম সংস্থাপনার্থায় সম্ভাবমি যুগে যুগে। তাহলে আমি ধর্মের পক্ষে আর অধর্মের বিপক্ষে। অধর্ম ধ্বংস করিতে আমি আসি বারে বার, যে কারণে প্রয়োজন হয় নব অবতার। কে বলছে আমি নিরপেক্ষ? আমি সাধুর পক্ষে, আমি দুষ্কৃতির বিপক্ষে, আমি ধর্মের পক্ষে, আমি অধর্মের বিপক্ষে। মা ওই মা একটা গল্প মনে পড়ে, চোখের সামনে 100টা ছেলে মরে গেল, তবু এখনো পোটটাই ছাড়ে না। আগে বুড়ো বুড়িরা বলতো মরে মাইরো তবু পোটটাই ছাড়ে। এই গল্পটা জানেন? কব গল্পটা বেশি ভালো না। কব আমার না বাজে কথা ভালো লাগে না, আমার লজ্জা করে। কেমন সত্যি বলবো, অনেক সময় কেমন গম্ভীর গম্ভীর আলোচনা করেছি না, একটু হাস্য হাস্য দরকার না? কি কি বলেন আপনারা? 100 ছেলে মারা গেছে, ওনারও 3 কাল গেছে, 1 কাল আছে, এখনো কোটটাই ছাড়ে। অনেক সময় আমরা দেখতাম ছোট সময় বাড়ি বাড়ি এখনো আসে শালটা না, এখনো শালের দোকান দিয়ে দেয় রাস্তার কাছে। আগে শাল নিয়ে আসতো, বাড়ি বাড়ি ঘুরতো, তাই না? অবাঙালি তো কথাটা কিন্তু আগেকার বুড়ো বুড়ির কথা, যেন আর দোষ না লাগে গায়ে। মরে মারিও কোটটাই ছাড়ে না, এই কথা কবি গানে কয়। এটা গল্প কথা, বুড়ো বুড়ির কথা, কেউ যাতে রাগ না হয়। আমি কই না, ওই সময়ের কথা তুলে ধরতে। আমার খুব হিসেব করে কথা বলতে হবে, একটু বেজাল আছে, লেজ জড়ানো আছে। উনি এই কথা বলে, আর তো কিছু খুঁজে পাই না। ওর আসছে পায়খানা, পায়খানা আসছে বুড়ি, তারে গিয়ে বলছি এ মাইজি টাটি খা। বুড়ি তো সাসা বোঝে না, বুড়ি ভাবছে ঘটি চাইছে, ঘটি টাটি খা। বুড়ি ঘরের থেকে গয়ার থেকে ঘটি নিয়ে আসছিল, গয়ার ঘটি, ঘটি ধরে। আর ও ভাবিছে কি এরা মনে হয় ঘটি ভরেই পায়খানা করে। আমি আগেই বলছি গল্প বেশি ভালো না, আপনারা আমার খারাপ ভাববেন না। সত্যি তো, ওই বুড়ির বয়স কি দেখেছি? না না কম, 1 ঘটি যখন হয়ে গেছে, অনেক উঁচু লম্বা তো, পেটও সেই রকম, ঘটি 3 কম তো হবে না। 1 ঘটি, ওই 1 ঘটি নিয়ে বুড়ির কাছে আসে, বলছে এ মাইজি এ লোটা ভর গিয়া, ফের লোটা দিয়েছে। বুড়ি কই করেছে কি? আমার গয়ার ঘটিতে ভরিয়ে পায়খানা করে নিয়ে গেছে। বুড়ি জাটা বের করে তাড়া মারিছে, তাড়া খাইয়ে ঘটির সাথে পড়িয়ে গিয়ে সবকে উপরে উঠে গেছে। কিন্তু ওর পেটের চাপ তো কমে নাই। তাড়াতাড়ি বাগানে যাইয়ে, একেবারে বাগান জঙ্গলের মধ্যে যাইয়ে শুরু করে আরামে পায়খানা করতেছে। পায়খানার চাইতে সুখের জিনিস কি আর কিছু আছে? আপনারা কি করেন?
আছে কি? যে কি শান্তি হয় যদি পায়খানা ক্লিয়ার থাকে। আর যাদের পায়খানা ক্লিয়ার নাই না, তাদের শরীর কোনোদিন ভালো থাকে না, কোনোদিন থাকতে পারে না। তা মনের আনন্দে পায়খানা করতেছে, ঝাড়িয়ে পুষিয়ে